আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু নিম্নচাপের প্রভাব শুরু হয়ে গেছে। এই নিম্নচাপ যে হবে কয়েকদিন ধরেই আপনাদেরকে জানাচ্ছিলাম, এবং তার সূত্রপাত হয়ে গেল আজ শনিবার। গতকালকেও শুক্রবার ছিল, কিছুটা আমরা মেঘ এবং বৃষ্টির খেলা দেখেছি। তবে প্রপার যে নিম্নচাপের মেঘ এই ঘূর্ণাবর্ত সহ বঙ্গোপসাগরে জন্ম নিয়েছিল, তার সূত্রপাত আজকে শনিবার হয়ে গেল, এবং আস্তে আস্তে করে এবার এই নিম্নচাপ কিন্তু কামড় দেওয়া শুরু করবে, বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গে, দক্ষিণ বাংলাদেশে এবং ত্রিপুরায়। এর পাশাপাশি এটাও বলে রাখি, ওড়িশাতেও কিন্তু এর ভারী এফেক্ট পড়তে চলেছে। এই মুহূর্তে ওড়িশাতে বেশ খানিকটা মেঘের প্রবেশ ঘটে গেছে, বেশ কিছু জায়গায় বৃষ্টিও শুরু হয়ে গেছে। বাদ নেই আমাদের দক্ষিণবঙ্গ। আমাদের দক্ষিণবঙ্গে এই মুহূর্তে দেখুন, খড়গপুর সহ কলকাতা এবং উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, এদিকে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম ভারী মেঘে আচ্ছন্ন হয়ে রয়েছে। সুন্দরবনে এই মুহূর্তে সেরকমভাবে মেঘ না থাকলেও পরবর্তী সময় সুন্দরবন, এখানে বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া সব জেলাতেই কিন্তু এফেক্ট পড়বে। হাওড়া, হুগলি, কলকাতার উপরে তো এফেক্ট অলরেডি শুরু হয়ে গেছে। বাংলাদেশে যশোর, সাতক্ষীরা, তারপরে বরিশাল, খুলনা, মাদারীপুর, মঠবাড়িয়া এই সমস্ত অঞ্চলের উপরেও কিন্তু এই মেঘের প্রভাবে বৃষ্টি হবে। আজকের এই মুহূর্তে যদি আমরা দেখি, মেঘ তো প্রবেশ করেছে, বৃষ্টি হচ্ছে বেশ কিছু জায়গাতে। যেরকম আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে বারুইপুরের দিকে, সেরকমই হাওড়া উলুবেড়িয়ায় এবং এদিকে বালিচক, খড়গপুরে এই মুহূর্তে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ঝাড়গ্রামের আশেপাশেও মেঘ রয়েছে এবং সেখানেও হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে। এই যে বৃষ্টি, এর প্রভাব বাড়বে ক্রমশ। দেখুন, আজকের বিকেল ও সন্ধ্যার দিকে এই বৃষ্টিটা বাড়বে। সকালের দিক থেকে মেঘাচ্ছন্ন পরিবেশ হওয়া শুরু হয়েছে 2 মেদিনীপুরে বৃষ্টির পর। যদিও ওড়িশায় কিন্তু এই নিম্নচাপের যে ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন, সেই ঘূর্ণাবর্ত অবস্থান করছে ওড়িশার কাছে, ফলে ওড়িশাতে এর এফেক্ট সবচেয়ে বেশি পড়ছে। আর মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা তো জারি শুক্রবার থেকে হয়েই গেছে, আগামী 2 দিন এখনও থাকবে সেই নিষেধাজ্ঞা। এই যে ঘূর্ণাবর্ত, এর থেকে কিন্তু একটা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল, কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হয়নি। তার কারণ এই ঘূর্ণাবর্তটি ঠিক যেই একটা গতি অ্যাচিভ করতে হয়, সেই গতিটা অ্যাচিভ করতে পারেনি, ফলে ঘূর্ণিঝড় যে তৈরি হবে এরকম খুব একটা আশঙ্কা ছিল না। তবে অর্ণব নামে ঘূর্ণিঝড় এখনও কিন্তু আসার সম্ভাবনা নেই, ফলে আমাদের ওয়েট করতে হবে। পরবর্তী সময় ঘূর্ণাবর্তর দিকে তাকিয়ে থাকতে হবে যে ঘূর্ণিঝড় আসছে কিনা। আপডেট তো আমরা দিতে থাকবো। আপাতত এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হয়নি, তবে ভারী নিম্নচাপ, তার এফেক্ট ওড়িশা, এদিকে আমাদের বেঙ্গলের উপরে পড়া শুরু হয়ে গেছে, পড়ছে, পরবর্তী সময় আরও বাড়বে। আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে আজকে বৃষ্টি আছে, বাংলাদেশেও আজকে বৃষ্টি দেখা যাচ্ছে। রাতের দিকেও কিন্তু আজকে অবশ্য একটু রাতের দিকে খানিকটা পরিষ্কার হবে। উত্তরবঙ্গ, তারপরে এদিকে মালদা, এদিকে ত্রিপুরা, সিলেটের দিকে বৃষ্টি থাকলেও দক্ষিণবঙ্গ রাতের দিকটাতে গিয়ে একটু পরিষ্কার হবে। এবং 5 তারিখ যদি দেখি, আগামীকাল রবিবার, আগামীকাল কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি কালকেও থাকছে রবিবার দিনকে, এবং ত্রিপুরা, দক্ষিণ বাংলাদেশ, কক্সবাজার, চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলে বৃষ্টি থাকবে। আগামীকাল 5 তারিখ রবিবার এবং সোমবারও কিন্তু এই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ জুড়ে হবে। তবে এর যে গতকালকেও দেখছিলাম বৃষ্টির পরিমাণ, আজকে কিন্তু খানিকটা কম লাগছে, মনে হচ্ছে যেন অতটা বৃষ্টিও হবে না যে জল দাঁড়াবে, একেবারে বন্যা পরিস্থিতি তৈরি হবে। তবে মঙ্গলবার, তারপরে বুধবার পর্যন্তও কিন্তু এই বৃষ্টির এফেক্ট চলতে থাকবে আমাদের বাংলা জুড়ে, এবং ক্রমশ এই মেঘের দাপটে বৃষ্টি আগামী সপ্তাহ জুড়েও প্রতিদিনই আমরা দেখতে পারবো, এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামী সপ্তাহে থাকছে। বিশেষ করে আমাদের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে মাঝারি, বাংলাদেশ, ত্রিপুরা, বিশেষ করে কক্সবাজার, চট্টগ্রামের দিকে এর ভারী থেকে অতি ভারী এফেক্ট পড়বে। এই হচ্ছে পরিস্থিতি। তারপরে 12 তারিখের দিক থেকে দেখা যাচ্ছে যে খানিকটা পরিষ্কার হবে আমাদের বাংলার আকাশ, যদিও এই বর্ষায় তো আর সম্পূর্ণরূপে পরিষ্কার হয় না। আর আরও একটা আপডেট আপনাদের দেখাই, আরও একটি পরবর্তী সময় 15 তারিখ নাগাদ কিন্তু বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তার জেরে আবারও একটা নতুন করে দুর্যোগ আমাদের বাংলায় আসবে, সেটা অবশ্য দেরি আছে, আমরা তো প্রতিনিয়ত আপডেট দিই। তার মানে যেটা দেখা গেল, তাতে আপাতত পরিষ্কার হবে না আকাশ, রেগুলারই
হালকা মাঝারি কোথাও কোথাও ভারী এই বৃষ্টি চলতে থাকবে। আর এই নিম্নচাপের দাপট যেটা বাংলার দিকে সবচেয়ে বেশি পড়বে ভেবেছিলাম, সেটা কিন্তু আপাতত দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকে সবথেকে বেশি পড়ছে। আর তবে আমাদের বাংলার উপরে যে এফেক্ট একেবারে পড়ছে না তা নয়। আজ কাল পরশু মঙ্গল বুধ আগামী সপ্তাহ জুড়ে বৃষ্টি চলবে, প্রতিদিনই বৃষ্টি থাকবে। বৃষ্টির পরিমাণে গেলেই বুঝতে পারবেন। দেখুন আজকে মোটামুটি বৃষ্টির যেটা পরিমাণ সবচেয়ে বেশি সেটা পড়ছে কলকাতাতে আছে, কিন্তু পরিমাণ কম। কিন্তু পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বেশ খানিকটা বাঁকুড়ার দিকে, আর কলকাতা, হাওড়া, হুগলিতে এর এফেক্ট সবচেয়ে বেশি পড়বে। বীরভূমেও খানিকটা বৃষ্টি আছে, উত্তরবঙ্গেও বৃষ্টি আছে, সিলেটের দিকে, ময়মনসিংহের দিকে বৃষ্টির পরিমাণ বেশি, বরগুনা, মঠবাড়িয়ার দিকে, কক্সবাজার, চট্টগ্রামের দিকে কিন্তু আজকের বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি থাকবে। এবং আমরা যদি দেখি আগামীকালকেও আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে, উত্তরবঙ্গ, সিলেট, এদিকে কুমিল্লা, ত্রিপুরায় কালকে ভারী বৃষ্টি থাকছে, দক্ষিণেও কালকে বৃষ্টি থাকবে, সোমবারেও কিন্তু বৃষ্টি থাকবে আমাদের কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে। এরকম চলবে, প্রতিদিনই বৃষ্টিটা থাকবে। এবং উত্তরোত্তর আমরা মাঝে মধ্যে অতি ভারী বৃষ্টিও দেখতে পাচ্ছি, যে উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই থাকবে। এই হচ্ছে পরিস্থিতি। তারপরে ওই আগামী শনি রবিবারের দিকে গিয়ে 3-4 দিন একটু পরিষ্কার হলেও উত্তরে চলবে, দক্ষিণে পরিষ্কার হলেও তারপর আবারও দক্ষিণে কিন্তু ভারী বৃষ্টি নেমে আসবে। এবং এই রকমই এখন পরিস্থিতি থাকবে, এই রকমই পরিস্থিতি। পরে গিয়ে তো আরও বৃষ্টি বাড়ছে বলেই আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে পরিস্থিতি। আপাতত ঘূর্ণিঝড় সম্ভাবনা নেই। নিম্নচাপ তৈরি হয়ে সেটা ওড়িশার দিকেই প্রবেশ করলো, ফলে আমাদের দক্ষিণে বৃষ্টি হলেও পরিমাণটা খানিকটা কমে গেল। আর বৃষ্টি একেবারে হবে না তা নয়। তাপমাত্রা যদি দেখি তাহলে আজকের দুপুরের তাপমাত্রা বেশ খানিকটা কম আছে এই নিম্নচাপের জেরে। এবং দেখতে পাচ্ছি কলকাতায় 30 সহ, বীরভূমের দিকে একটু বেশি 34-এর মতো, কিন্তু বাঁকুড়া সহ এদিকে 29 থেকে 32-এর মধ্যে আজকে দক্ষিণবঙ্গ। উত্তরেও যে খুব বেশি তা নয়, না আছে উত্তরে 34-35, উত্তরে তাপমাত্রা আজকে বেশি আছে। বাংলাদেশ জুড়ে উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই, ঢাকায় 36, সিলেট, রাজশাহী এগুলো 35 হলেও রংপুর, দিনাজপুর 33-34, তবে বরগুনা বা মঠবাড়িয়া, খুলনা, বরিশাল ওই 32-33-এর মধ্যে, কক্সবাজার, চট্টগ্রামও 29-এর মধ্যে, ত্রিপুরা আজকে রয়েছে 33-এর মধ্যে, শিলচর একটু গরম আছে 36, এবং আসাম জুড়ে 35-36-এর মতো। এই হচ্ছে আজকের তাপমাত্রা। আগামীকালকে তাপমাত্রা কীরকম থাকবে? আগামীকাল যেহেতু বৃষ্টির পরিমাণ বাড়বে, তাই আগামীকালকে যেটা দেখতে পাচ্ছি তাপমাত্রা খানিকটা কম থাকবে, মোটামুটি 30 থেকে 32-এর মধ্যে কালকে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গও কিন্তু কালকে 34-এর মধ্যে থাকবে। উত্তর বাংলাদেশ কালকে থাকবে ওই 33-34-এর মধ্যে, এবং ঢাকা সহ 29, কুমিল্লা, মাদারীপুর এই অঞ্চলগুলোতে বৃষ্টি থাকবে কালকে দুপুরে তার জন্য। এবং কালকে ত্রিপুরাতেও ভারী বৃষ্টি আছে, ফলে ত্রিপুরাতে তাপমাত্রা দক্ষিণে কম 27, উত্তরে তাও আমবাসার দিকে 31, এদিকে কক্সবাজার, চট্টগ্রামের দিকে 28-29ই থাকবে, শিলচর 33, এবং আসাম জুড়ে 34-35 তাপমাত্রা। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আশা করি কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, ততক্ষণের মতো টাটা।